মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্বীকারোক্তি, হাত পা বাঁধা থাকায় বদির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের একাধিক সংস্থা করা মাদক ব্যবসায়ীর তালিকায় শীর্ষে এসেছে আব্দুর রহমান বদির নাম। আওয়ামী লীগ সরকারের আমলে হাত পা বাঁধা থাকায় বদির বিরুদ্ধে মামলা নিতে পারেনি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আইস উদ্ধারের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই সরল স্বীকারোক্তি দেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের সবচেয়ে ভয়াল মাদকের নাম ইয়াবা। বাবা নামে এটি ছড়িয়ে পড়েছে সমাজের বিভিন্ন স্তরে, বিশেষ করে তরুণদের মাঝে। সারা দেশে ইয়াবার মূল যোগান রুল ছিল টেকনাফ কক্সবাজার। মায়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের সর্বদক্ষিণের এলাকায় টেকনাফ হয়ে ইয়াবার কারবারের শীর্ষে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে তিনি আব্দুর রহমান বদি। কক্সবাজারের ৪ আসন থেকে তিনি ২০০৮ এবং ২০১৪ দুই মেয়াদে সংসদ সদস্য ছিলেন। সিএনজির অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ বলেন, মাদক সেবনে যেমন আসক্তি, ঠিক এর কারবারও বড় আসক্তি। আপনারা মাদক সম্রাট বদির নাম আসলে আমরা আওয়ামী লীগের আমলে কোনো মামলা নিতে পারিনি। বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কাজ করেছি। এখন আমাদের হাত পা বাঁধা নেই। আমরা তার সব কার্যক্রম তদন্ত করছি। আমাদের একটি কমিটি তদন্ত করে কাজ করেছে। তারা তদন্ত করে বদি ও তার আত্মীয় স্বজনদের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।